আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ডে যান। মাইক্রোসফট ওয়ার্ড। হুম। মাইক্রোসফট ওয়ার্ডে যান। আজকে আমরা কি করবো একটু দেখি। আমরা বাংলা টাইপিং করছিলাম। টাইপ করেন তো অল্প। হ্যাঁ, টাইপ করেন তো এখানে যেভাবে আছে। ফার্স্টে আমি বলে দিচ্ছি, ফার্স্টে এই যে আমাদের হেডিংটা, যেটা হেডিং যে লেখাটা হবে, এটা হবে আমার সেন্টার অ্যালাইন, অ্যালাইনমেন্ট সেন্টার হবে। অ্যালাইনমেন্ট সেন্টার হয়ে এটা লেখা যাবে। তারপরে এই পাশে যেটা আছে, এটা হলো আমাদের লেফট অ্যালাইন হবে। লেফট অ্যালাইন, অথবা আপনি এটা ট্যাব চাপ দিয়ে করতে পারেন। হ্যাঁ, এক সাইডে চলে যাবে। তারপরে এখানে একটা ছবি আনবেন এরকম। ছবি আনার পরে এখানে লিখবেন। আমি অল্প করে একটু দেখাই দিই। ফার্স্ট এখানে কি করবেন দেখেন, ফার্স্ট এখানে, হ্যাঁ, ফার্স্ট এখানে আপনাদের প্রথম কাজ এখানে অ্যালাইনমেন্ট সেন্টার করা। অ্যালাইনমেন্ট সেন্টার করার পরে এই যে এখানে ক্যালিব্রি বডি যেটা আছে, এটারে সুতুনে এমজেতে চেঞ্জ করা। ইউ, এই যে সুতুনে এমজে, সুতরাং এমজে এন্টার দেবেন, দিয়ে এখানে ফন্টের একটা সাইজ দিবেন। 18 দিলাম। 18 না, একটু কম দেই, 16 দিই। এরপরে এখানে আপনার এই যে বিজয় 52 থেকে এটা ইংলিশ আছে, ইংলিশটারে আপনার বিজয় ক্লাসিক, অথবা এটা শর্টকাট কি কন্ট্রোল অল্টার বি। এই যে আমি বাংলা করে নিলাম। বাংলা করে নেওয়ার পরে এখানে যেভাবে লেখা আছে, আমার জীবনের একটি ভীতিকর অভিজ্ঞতা। এখানে দেখেন আকার রসিকার গুলো যেভাবে আছে, যেরকম আপনারা ওই যে ফোনের কিবোর্ডে কি করেন, ফোনের কিবোর্ডে আকার রস্বীকার হলো পরে দেন, কিন্তু এখানে আকার রস্বীকার যেভাবে আছে সেভাবে আগে দিতে হবে। যেরকম তয় রশ্মি, এখন আপনারা ফোনে কি করেন, ফোনে হলো আগে ত লেখেন তারপরে রশ্মি দেন, কিন্তু এখানে সেটা না, এখানে আগে রস্বীকার দিতে হবে তারপরে ত। হ্যাঁ, ইলাস্ট্রেটর অল্প কিছু একটু কাজ দেখাচ্ছে।
এখন এটারে ধরে আপনি বোল্ড করে দেবেন। বোল্ড করে দেওয়ার পরে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে আপনি একটা ট্যাব চাপ দিয়ে একটুখানি পাশে যান। ট্যাব ট্যাব বাটন আছে দেখেন কিউ এর পাশে। এখন এখানে আপনি এখানে যেভাবে লেখা আছে নেম, তারপরে ক্লাস, রোল নাম্বার, এখন এগুলোর জন্য আবার কি করবেন? কন্ট্রোল অল্টার বি দিয়ে আমার ইংলিশে চলে যেতে হবে, কন্ট্রোল অল্টার বি দিয়ে ইংলিশে চলে যেতে হবে। এখন আমি লিখব কন্ট্রোল অল্টার বি দিয়ে ইংলিশে চলে যাওয়ার পরে এখানে সুতনে এন যেটা চেঞ্জ করে আবার আপনি ইংরেজি ফ্রন্টে দেবেন। তাহলে ইংরেজি থেকে বাংলা থেকে ইংরেজি কিভাবে করবেন আরেকবার বলবো নাকি বুঝতে পারছেন? ফার্স্টে কি করব? ফার্স্টে এখানে বিজয় ক্লাসিক থাকবে। এই বিজয় ক্লাসিকটারে আমার ইংলিশে কনভার্ট করতে হবে, যে ইংলিশে কনভার্ট করার পরে এখানে যে সুতো নেম যেটা আমার ফন্ট আছে ফন্টটা চেঞ্জ করে আমার ইংরেজি ফন্টে দিতে হবে, মানে ইংলিশ যে ফন্টগুলো আছে ক্যালিব্রিতে দেই অথবা টাইমস নিউ রোমানে দেই। এবার এখানে লিখবো CLASS ক্লাস। তার আগে নেম। হুম। যাই হোক, এখানে লেখার পরে ফন্টগুলো আর একটু ছোট হবে, আমি একটু বেশি দিয়ে ফেলেছি। এই যে সাপোজ এখানে আমার ইংরাজি লেখা শেষ, লেখার পরে এখানে একটা ছবি আনবেন। ছবি কিভাবে আনবে? ইনচার্ট থেকে এখানে পিকচার, পিকচার থেকে যে কোনো একটা ছবি আনবেন এখান থেকে। এখন ছবিটা আনার পরে আপনাদের যে কাজটা সেখানে এখানে লেআউট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দেয়া, ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে এখন আপনি ছোট ছবিটা ছোট করে দেবেন, এখানে কোনা ধরে ছোট করে দেবেন। ধরার পরে যে কোনায় বসায় দেবেন। এই যে বসানোর পরে আমরা যেখান থেকে শেষ করছিলাম ওইখানে গিয়ে এন্টার দিয়ে এখন আবার আমি সেন্টার অ্যালাইন করব। সেন্টার অ্যালাইন করার পরে এই অ্যালাইনমেন্টটা সেন্টার দেবো, দেওয়ার পরে আমি আবার বাংলা লিখবো। তাহলে বাংলা লেখার জন্য আমার আবারও সেই ফ্রন্টে চলে যেতে হবে। বাংলা যেভাবে করে কনভার্ট করে এখানে ইংলিশটারে আমি
ফার্স্টে বিজয় ক্লাসিক দেব, এখানে ফ্রন্টারে চেঞ্জ করব সুতুন এমজে, অথবা আগে ফ্রন্টটা চেঞ্জ করে নেবেন, তারপরে আপনার এই যে বিজয় ক্লাসিক এটা চেঞ্জ করবেন। করার পরে আমি আবারও এখান থেকে লিখবো, মানে এখানে যেভাবে লেখা আছে এই লেখাটা লিখে ফেলেন। লেখার পরে একটা ছোট্ট করে বর্ডার দিয়ে দেবেন। সাপোজ আমার লেখা হয়ে গেছে, হওয়ার পরে এখানে ডিজাইন থেকে বর্ডারটা কোথায় থেকে, ডিজাইন থেকে এই যে বর্ডার, পেজ বর্ডার, এখানে যে কোনো একটা বর্ডার দিয়ে দেবেন। আমি সাপোজ এই বর্ডারটা দিলাম, এরকম একটা বর্ডার দিয়ে দেবেন। এখন লিখে ফেলেন সবাই।